প্রখ্যাত অভিনেত্রী অপর্ণা সেন মহানায়ক উত্তম কুমার সম্পর্কে বেশ কিছু কথা স্মৃতিচারণা প্রসঙ্গে উল্লেখ করেছেন। আজকের এই ভিডিওতে জেনে নেব অপর্ণা সেনের চোখে মহানায়ক উত্তম কুমার কেমন মানুষ ছিলেন। অপর্ণা সেনের গায়ের রং ছিল উজ্জ্বল শ্যামবর্ণ। পড়াশোনা করতেন প্রেসিডেন্সি কলেজে। তাকে দেখে অনেক পুরুষের হৃদয়ে তোলপাড় উঠত। তিনি ছিলেন প্রখ্যাত চিত্র সমালোচক চিদানন্দ দাশগুপ্তের কন্যা। প্রথমে তার নাম ছিল অপর্ণা দাশগুপ্ত। পরবর্তীকালে সঞ্জয় সেনকে বিয়ে করার পরে তার টাইটেল হলো সেন, অপর্ণা সেন। উত্তম কুমার তাকে ভালোবেসে মেম সাহেব বলে ডাকতেন। অপর্ণা সেন বলেছেন, ইন্ডাস্ট্রিতে মহানায়ককে সকলেই দাদা বলে সম্বোধন করত, কিন্তু আমি কখনো করিনি, করতে ইচ্ছাও হয়নি। মহানায়ক আমার থেকে বয়সে অনেক বড় ছিলেন। তার ছেলে গৌতম আর আমি প্রায় সমবয়সী ছিলাম, তাই তাকে কাকা কিংবা মামা বলা যেতেই পারত। কিন্তু সমাপ্তি সিনেমার সময় থেকেই আমি তাকে উত্তম বাবু বলে ডাকতাম, আর সেই ডাক শেষ পর্যন্ত বজায় রেখেছিলাম। তিনি আরও যোগ করেছেন, এখন উত্তম কুমারকে খুব মিস করি। বিশেষ করে যখন থেকে পরিচালনার কাজ করতে শুরু করলাম, তখন থেকে উত্তম কুমারকে যেন খুব বেশি করে মিস করতে লাগলাম। অনেক গল্প তুলে রাখতে হয়, সিনেমা করা যায় না, কেননা উত্তমবাবু নেই। গল্পকে এবং গল্পের চরিত্রকে উত্তম কুমার যেভাবে ফুটিয়ে তুলতে পারতেন, আর কোনো নায়ক নেই সেভাবে চরিত্রকে উপস্থাপন করার। তখন সবসময় বুঝতাম না, বিশেষ করে সমাপ্তি সিনেমা করার সময় খুব একটা উন্নাসিক ভাব ছিল। কিন্তু এখন বুঝতে পারি উত্তমবাবু কত বড় মাপের অভিনেতা ছিলেন। স্টার সিস্টেমের মধ্যে থেকেও ম্যাটিনি আইডল হয়েও তিনি ছিলেন সবার থেকে আলাদা। বস্তুতপক্ষে তাঁর পরে আর সত্যিকারে কোনো স্টার আমি দেখিনি। বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রিতে উত্তম কুমারের সমতুল্য কোনো স্টার আর তৈরিই হয়নি। এই স্টারটির যে কোনো দোষ ছিল না তা নয়, একদল মানুষ সবসময় তার চারপাশে থাকত, তাদেরকে চামচা বলা যেতে পারে। এই বিষয়টা আমার খুবই খারাপ লাগতো। তার ঘরে অনেক মানুষের ভিড় থাকতো বলে সেই ঘরে খুব বেশি যেতাম না, তবুও কখনো হয়তো বিশেষ প্রয়োজনে যেতে হয়েছে। গিয়ে দেখতাম অনেক মানুষের ভিড়, চেঁচামেচি, আড্ডা, সকলেই পরনিন্দা পরচর্চায় ব্যস্ত। আর তারই মধ্যে এক কোণে বসে উত্তমবাবু চোখে চশমা এঁটে গভীর মনোযোগ সহকারে রাজশেখর বসুর লেখা মহাভারতখানা পড়ছেন। কাছে গেলেই মিষ্টি হেসে তিনি বলতেন, কি মেম সাহেব, কি খবর বলো। পরে শুটিংয়ের ফাঁকে তাকে জিজ্ঞাসা করেছি, অত ভিড়ের মধ্যে আপনি পড়েন কি করে? উত্তমবাবু সামান্য হেসে বলেছেন, আরে ওসব তো আছেই, ব্যাস ওইটুকুই, কোনো বিরক্তি নেই, কোনো নালিশ নেই। আশ্চর্য লাগতো। শুনেছি বাড়িতে একটা মস্ত আয়নার সামনে উত্তমবাবু অভিনয় অভ্যাস করতেন। অনেকেই এ কথা শুনে হাসে, কিন্তু উত্তমবাবু জানতেন প্রত্যেক অভিনেতাকে নিজের শরীর এবং শরীরের প্রত্যেকটি পেশির সংকোচন প্রসারণকে চিনতে হয়, জানতে হয় গভীরভাবে। যেভাবে একজন যন্ত্রবাদক তার বাদ্যযন্ত্রটিকে চেনে, ঠিক সেইভাবেই চিনতে হয়। অভিনেতার শরীর তার যন্ত্র, এ কথা তিনি ভালোভাবেই বুঝতেন। বাংলা শিল্পে কোনো ম্যাটিনি আইডল এখন আর নেই। বাংলা ইন্ডাস্ট্রির কোনো নায়ক এখন আর আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় অভ্যাস করেন না। এটা আমাদের জন্য মোটেই সুখকর কোনো ব্যাপার নয়। আর তাই উত্তম কুমার চির অনন্য। ভাবেই প্রখ্যাত অভিনেত্রী অপর্ণা সেন মহানায়ক উত্তম কুমার সম্পর্কে তার স্মৃতিচারণা করেছেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।